এই কিছুদিন আগে ঘোষণা দিয়ে তারা নির্বাচন এই কমিশন ঘেরাও করতে আসছে। শতাধিক নেতাকর্মী আর 2 শতাধিক মিডিয়া আছে। আমরা দেখেছি সঠিক সময় নির্বাচন দিয়ে বুঝে নেবেন আপনারা, বুঝে নেবেন সেই রাজনীতি করে কোথায় কোথায় তারা এই নির্বাচন কমিশনের সাথে সংস্থা করে শুধুমাত্র মুখের কথা। আমরা সেগুলো ভবিষ্যতে এই জাতীয় যদি এই ধরনের কোনো অপতৎপরতার মেকানিজম থেকে থাকে আমরা একবার সবশেষ কি জানতে ভিডিও হচ্ছে কালকে দেখি আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের একক সিদ্ধান্ত নিয়েছি। কারণ দেখেন 22 তারিখ প্রচারণা শুরু হয়েছে, আমরা সেই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। সেসব উদ্দেশ্যমূলকভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা কিন্তু ঠিকই নির্বাচনী দাঁড়িপাল্লার পক্ষে সারা দেশব্যাপী ভোট চাওয়ার কাজে ব্যস্ত সবগুলো আর এই সময় তারা আমাদেরকে ব্যস্ত রাখতে চায় হলো একবার বন্ধ করলো এই টোটাল নির্বাচনে, অর্থাৎ তাদের যা ইচ্ছে তারা করবে। যেদিন আমি আরেকটা জিনিস আজকে বলি, সেদিন আমি বলিনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আপনি দেখেন আমাদের সেদিন 30 ডিসেম্বর ছিল, আমাদের মহামাত্র মানুষের নেত্রী দেশনেত্রী ব্যাংককে ইন্তেকাল করলেন, আমাদের সাথে চলে গেল। সেদিন নির্বাচন স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশে ইমোশন ছিল যে ঠিক আছে এদিন নির্বাচনকে স্টপ করে, এদিন উৎসব হতে পারে না, এদিন ভোট উৎসব হতে পারে না এদিন। কিন্তু যা হোক তারপর সাধারণ শিক্ষার্থী অনেকে চলে এসেছে, আমরা চেয়েছি ঠিক আছে তারা যদি মনে করে নির্বাচন হবে, আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা সেই নির্বাচনে গিয়েছি। দেখেন হঠাৎ করে সেই নির্বাচন বন্ধ হলো, টোটাল দায়ভারটা ছাত্র দলের উপর দিয়ে দেওয়া হলো এবং বিএনপি একজন শিক্ষকের নামে তারা মব ক্রিয়েট করে হলো, অর্থাৎ টোটাল নির্বাচনের প্রভাব বিস্তার করলো। এই বিষয়গুলো আমরা অনেক আগে থেকে বুঝতে পারি, কিন্তু আমরা এতদিন কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। কারণ আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, আমরা ক্যাম্পাস স্থিতিশীল ক্যাম্পাস চাই এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন অধিক আগ্রহ প্রকাশ করছি। কারণ এই যে সেট আপ আওয়ামী প্রশাসনের যে সেট আপ ছিল সেই সেট আপ জাস্ট আপনি রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, একটা বিশেষ ধর্মান্ধ রাজনীতি গোষ্ঠী দ্বারা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। তারাই এইভাবে প্রতিনিয়ত আপনি জগন্নাথ বিশ্ব সরাসরি তারা প্রভাব বিস্তার করেছে। আর একেবারে ছোট করে জাস্ট একেবারে ছোট করে আমাদের এই অনেকগুলো ইস্যু রয়েছে, আমরা অবশ্যই সেখানে গিয়ে সিএসসি বরাবর কিংবা এই বরাবর আমরা এই করতে পারতাম, কিন্তু আমাদের তো 22 তারিখ থেকে জাতীয় নির্বাচনের আপনার প্রচারণা শুরু হয়ে যাবে। এখানে ঘেরাও ঘিরে যে 3টা বিষয় নিয়ে আপনারা অভিযোগ করবেন, এই 3টা বিষয় একেবারে স্পেসিফিক ছোট করে বললে আমাদের। আমরা তো বললাম যে আজকে মূল যে ইস্যু সেটি হলো ব্যালট পেপার ইস্যু, যেটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে এবং যারা এখানে বসে আছে তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদতে এই ঘটনাটি ঘটেছে। তো যদিও তারা হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই। তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও ফল সংসদ নির্বাচনে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচনের মতোই এখানেও সেম ওয়েতেই আবারও আমাদেরকে অবস্থান করার জন্য, এবং সেক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছে। কারণ তারা একটি চিঠি ইস্যু জারি করেছে, তারপর 4 দিন পর আবার তারা সেটি নতুনভাবে জারি করে। তার আগেও নাকি আমরা যেটা জেনেছি 5 ডিসেম্বর একটি চিঠি ইস্যু জারি করেছে, সেটি 7 দিন তিনি করে বিশেষ 7 দিন তার কাছে গোপন রেখে 12ই ডিসেম্বর তিনি প্রকাশ করেন। অর্থাৎ এই যে বিষয়গুলো টোটালি হলো একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলন, যেন আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়। তা আমরা কিন্তু দেখেন, আমি আবারও বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের যে স্টেপ বাই স্টেপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে কিন্তু আমাদের যারা প্রার্থী ছিল তারা ঘুরে দাঁড়িয়েছে এবং বেশ সম্পাদক পদের সদস্য পদগুলো তারা জয়লাভ করেছে। আমরা আশা করি আমরা যদি আমাদের এই বিনয়